বিডি ইমরান, তুই হচ্ছিস একটা গু শালিক। তোর গায়ে গন্ধ, ওই গন্ধ শরীর নিয়ে আমি তোর সাথে ভালোবেসেছিলাম, এখন আবার লাইভে এসে আমি ঘুমের ওষুধ খাই, মদ খাই, তোকে বেহুশ করে ফটো তুলেছি। পাপি সালা। গাইস দেখতেই পাচ্ছ আমি অনেক দুঃখে আছি, নেশা করছি আমি কি বলবো, এই যে দেখতেই পাচ্ছ ওল্ড মঙ্কের বোতল আছে আমার, লিটারালি আমার সাথে যে ঘটনাটা হয়েছে গাইস, তোমরা লাইভটা শেয়ার করো। আমি আজকে পুরো ঘটনা ইমরান আমার সাথে কিভাবে ইউজ করেছে আমাকে, পুরোটা তোমাদেরকে ডিটেলসে জানাবো। আমি ভালো নেই গাইজ, তোমরা সবাই জানতে। এই যে দেখতে পাচ্ছ গাইজ, আমি প্রচণ্ড নেশায় মত্ত আছি, আমি শরীরটা ভাল লাগছে না আমার। আমি পাখি আমি পাখি বলে ডাকি ইমরানকে। ইমরান আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করবে আমি ভাবতে পারিনি। গাইজ তোমরা প্লিজ ইমরানকে ট্যাগ করো যে ও আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা কী করে করলে। তোমরা, আমি আজকে পুরো সত্যি কথা বলবো, তোমরা প্লিজ লাইভটা প্রচুর শেয়ার করে দাও। যেন আমি চেয়েছিলাম বাংলাদেশের ভাবি হতে, স্যান্ডি সাহা চেয়েছিল বাংলাদেশের ভাবি হতে। বাংলাদেশকে আমি খুব ভালোবাসি, আমরা খুব কাছের একটা দেশ, কিন্তু সেটা হতে দিল না পাখি, ইমরান হতে দিল না। আমার নামে মিথ্যা মতবাদ মতবাদ বলছি, এসব মাথা গুলি গেল, মিথ্যা রটনা কি যেন বলে, মিথ্যা কি বলে, মিথ্যা দোষ দিয়েছে আমাকে যে আমি নাকি ছবিটা তোলার সময় ওকে মদ খাইয়ে জোর করে ঘুমের ওষুধ খাইয়ে তারপরে ছবি তুলতে। বিশ্বাস করো গাইস না, আমার ভালোবাসা সত্যি ছিল। আমি প্রত্যেকটা টিভি চ্যানেলে বলেছি যে আমার ভালোবাসা সত্যি ছিল। আমি প্রিন্স মামুন আর লায়লা আপুকে মিলিয়ে দিলাম, এবার আমার ভালোবাসা কে মেলাবে? তো ও কান্নাকাটি করলো এত ভিডিওটা। আমি সত্যি কথা বলছি, আমি প্রথমবার যে বাংলাদেশে গেছিলাম তখন পরিচয় হয়েছিল আমার ইমরানের সাথে, এবং ইমরানের গায়ে খুব গন্ধ, ঠিক আছে, এবং খুব দুর্গন্ধ, গুশারিকের থেকেও বেশি গন্ধ টাইপের, রিতা মিনা কার্টুনের থেকেও বেশি গন্ধটা ব্যাপার আর কি। তো সেই সমস্ত গন্ধ মাধ্যমে সহ্য করে ওকে ভালোবাসলাম, মন থেকে ভালোবেসেছি। দ্বিতীয়বার আমি বাংলাদেশে ছুটে এসেছি, আমার সাথে আমি ওর সারা রাত ওর বুকে মাথা রেখে ঘুমাতাম, ওর গন্ধ গার আমি মাথায় রেখে হাত বুলিয়ে দিতাম, চুলে হাত বুলিয়ে দিতাম, সব কিছু সহ্য করতাম, ও যা বলতো। আমি বারবার বাংলাদেশে এসেছি, আমি সব ইন্টারভিউ আর টিভি দেখো তোমরা, প্লিজ লাইভটা শেয়ার করো, ইমরানকে চেক করে, যে আমি চাই ও যেন আমার লাইফে আবার ফিরে আসুক। আমি তো মিলিয়ে দিলাম, বলো বাংলাদেশের প্রিন্স মামুন আর লায়লাকে, আমাকে কি কেউ মিলিয়ে দিতে পারবে? তোমরা প্লিজ বিডি ইমরানকে ট্যাগ করো, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আমি আজ নেশায় মত্ত হয়ে আছি। তো কেসটা হয়েছে, আমরা মিট করেছি, আমরা একসাথে ভিডিও করেছি, আমার কাছে প্রমাণ আছে। এরপরে কি লিঙ্ক দিতে পারি আমি, লিঙ্ক আমার কাছে আছে, কিন্তু আমি কারো এখন ওর ক্ষতি চাই না। তুই একবার ফিরে আয়, আমি সব ভুলে যাবো। তো সেইখানে দাঁড়িয়ে ও আমার সাথে হুতুতুতু করে, ফানি করে, হেগে দিয়ে চলে যাব করে, তারপরে কত কিছু করছে। বেডের মধ্যে আমরা ফানি করে আমি নাক ডাকি, ও আমার নাক ডাকা সহ্য করে, আমি ওর গায়ে গন্ধ সহ্য করি, আমরা নাচছি, হাইলা হাইলা হুয়া হুয়া, আমরা প্রেম করি, আদর করি। ও যে বলছিল যে ড্রিঙ্কস করে জুস খাইয়া ও মাথা ঘুরে গেছিলো, জুস করতে করতে নাচছিল, তোমরা জানো কি? তো इंडियन रैप में मलयाली होगी तो मल्लू बन जाऊंगा, तेलुगु होगी तो अल्लू बन जाऊंगा, এই র্যাপটাতে র্যাপ করতে করতে আমাকে আদর করেছে। তো সেইখানে দাঁড়িয়ে আমি ওর বুকে মাথা রেখে, ওর বুকে হালকা চুলও ছিল, তো আমি বলেছিলাম শেভ করতে না। গা দিতে ওয়াও গন্ধ, ডাস্টবিনও, গুশালিকেও লজ্জা পাবে, ডাস্টবিনও দেখে ফানি হবে, মিনা কার্টুনের যে পাখিটা ছিল সেটাও দেখে উড়ে যাবে, এত জঘন্য গন্ধ। তাও আমি ভালোবাসার খাতিরে সহ্য করলাম, একসাথে ঘুরলাম, খেলাম, পিলাম, এখানে গেলাম, ক্রিমাপার কাছে গেলাম, প্রিন্স মামুন লায়লা ফানি করে দিলাম, হি করলাম, হুতুতু করলাম, নাচলাম, উড়ি উড়ি নাচি নাচি, ঘুরি ঘুরি উড়ি বাবা, এরম করলাম। এখন তারপরে সব কিছু হলো আমাদের মধ্যে, আমি এতগুলো রাত ওর সাথে কাটলাম, একসাথে আমরা থাকলাম, ফানি করলাম, মজা করলাম, মুহূর্ত, আমরা অনেক স্পেশাল মুহূর্ত। তোমরা প্লিজ শেয়ার করো, ইমরানকে ট্যাগ করো। তোমরা কি চাও না বলো আমি বাংলাদেশের ভাবি হই? কিন্তু শেষমেশ আমি পুরোটাই দেখলাম নাটক। ও শুধুমাত্র আমাকে ইউজ করে ফেমাস হওয়ার জন্য ব্যাপারটা করছিল, ইন্ডিয়ান ফলোয়ার্স নেওয়ার জন্য করছিল, আমাকে বোকা বানাচ্ছিল রীতিমতো। তো হঠাৎ করে একটা ছবি ভাইরাল হয়েছিল, সেটা লাল রনি ভাই যে আছে আমার খুব কাছে, লাল রনি ভাই,
ও আমাকে দোষারোপ করছে যে আমি নাকি লালনী ভাইকে পাঠিয়েছি, কিন্তু লালনী ভাইকে ও নিজেই পাঠিয়ে ভাইরাল করেছে ছবিটা। ও নিজেই ফেমাস হতে চেয়েছিল, ফেমাস হতে নিজেই ভাইরাল হতে চেয়েছিল, সে ব্যাপারটা পুরোটা সাজিয়ে আমাকে খারাপ করে দিয়ে নিজেই কান্নাকাটি করে ভালো হয়ে গেল। কিন্তু ব্যাপারটা যে আমার ভালোবাসা সত্যি, সেটা আমি প্রত্যেকটা ইন্টারভিউ দেখো, আমার প্রত্যেকটা ইন্টারভিউতে আমি ওর কথা বলেছি, আমি সত্যি ভালোবেসেছি ওকে। তা আমার ভালোবাসা মিথ্যে হতে পারে না। তোমরা গাইজ ভালোবাসার জয় করো, তোমরা এত লাইফটা শেয়ার করো যাতে ও আমার কাছে ফিরে আসতে বাধ্য হয়, তোমরা আমাকে ফিরিয়ে দাও। আমার লাইফে কি কোনো লায়লা আপু, প্রিন্স মামুনকে আমি যেরকম মিলিয়ে দিচ্ছি, আমার লাইফে কি কেউ মিলাতে পারবে না? গাইজ আমি খুব কষ্টে আছি, আমি ওকে খুব মিস করছি। আর ও বললো যে পুরোটাই নাটক, ও মদের মানে জুসের নেশায় করেছে, এই করেছে, কিন্তু এটা না গাইজ, আমি কাউকে জোর করতে পারি না। আমি ওকে ভালোবাসতাম মন থেকে, ও আমাকে ভালোবেসেছিল। শুধুমাত্র এখন ভিউজের জন্য কি ভালোবাসতো, আমাকে ব্যবহার করলো, ভিউজ হয়ে গেছে, আমার থেকে ইন্ডিয়ান ফলোয়ার্স নেওয়া হয়ে গেছে, ইন্ডিয়া এসে থাকবে আমার বাসায় বলেছে, এই শুধু এই লোভে করেছিল। গাইজ বাংলাদেশে যত আমার ভাইয়েরা আছো, লালরানী ভাই, সিদ্দিক ভাই, যত বাবু ভাই, সব যারা ভাই আছো, তোমরা তোমাদের ভাবির বিচার দাও। তোমরা আমার ইমরানটাকে পারলে আমার কাছে ফেরত এনে দাও। লেলা প্রিন্স মামুন যেমন ডিমান্ড করেছিল বাড়ি চাই, 17 কোটি টাকা চাই, পাখি কিন্তু কিছু ডিমান্ড করেনি, শুধু ফেম চেয়েছিল। গাইজ তোমরা প্লিজ, আমি বাবা মায়ের শত আদরের মেয়ে, ইমরান তুমি যদি মন থেকে আমাকে মিথ্যা, আমাদের কি সব ভালোবাসা মিথ্যে ছিল? তুমি যে হাইলা হাইলা হুয়া হুয়া নাচতে আমার উপরে, সেটাও মিথ্যা ছিল। ভিগে উঠতে মিথ্যা ছিল, সব মিথ্যে ছিল। তো গাইজ আমি এই লাইফটা করছি, তোমরা বিচার করবে যে আমার ভালোবাসা সত্যিটা মিথ্যে, তোমরাই আমাদের বিচার দেবে। আমি আরও ভিডিও করব, আমি সব কেচ্ছা খুলবো, কিন্তু সব কেচ্ছা খুলবো, যা যা ঘটেছে সব খুলবো, আমি এলান করলাম। তোমরা আমার বিচার করো। ভালো থেকো গাইজ, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। এরকম করে আমার 5 বছরের ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে আমি কখনো ভাবতেও পারিনি। আমি মুসলিম পরিবারের সন্তান, আমি কখনো এরকম কাজ করতে পারবো না, কারণ আমি আমার নবীকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। হ্যাঁ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না ঠিকই, কিন্তু মাঝে মাঝে তো নামাজ পড়ি। এরকম টোটালি এটা যে পিকচারটা দেখেছেন সম্পূর্ণ ভুল। আমি এরকম টাইপের না। যখন স্যান্ডির সাথে আমার প্রথম দেখা হয়েছিল, তখন আর কি ও আমার কাজকে খুব ভালোবাসতো, আমার কাজকে পছন্দ করতো, এই জন্য সে আমার সাথে দেখা করতে চাইছে, আমিও তার সাথে দেখা করতে চাইছি। তখন আর কি যখন রাত্র হয়ে গিয়েছিল, তারা হচ্ছে মানে কয়েকজন মিলে জুস টাইপের কিছু খাচ্ছিল, ওটা আমিও খাইছি। তখন প্রচণ্ড একটা ঘুম ঘুম ভাব হয়েছিল। হওয়ার পর আমি আর কি ওই ঘুম ঘুম ভাব হয়েছে, ও দুষ্টামি করে একটা আমার কিস করে ছবি তুলেছিল। এই ছবিটা যে এরকমভাবে একটা ইফেক্ট করবে বা আমার কেরিয়ারের ভিতরে আমি কখনো ভাবতে পারিনি। ইভেন কি আমার ফ্যামিলির মানুষ নানা ধরনের কথা বলছে, এমনকি আমার কাছের বন্ধু বান্ধব আমাকে এসব ছবি দিয়ে নানা ধরনের রং তামাশা করতেছে। আমি সত্যি বলছি, ওর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না বা এইরকম না, কারণ এটা আমি মুসলিম পরিবারের সন্তান। আমি সত্যি কথা বলছি, এরকম সম্পর্ক জড়ানোর আমার কোনো চিন্তা ভাবনাই ছিল না, কারণ আমি একদিন না একদিন এই পৃথিবী থেকে চলে যাব আর রোজ হাসর ময়দানে দাঁড়াবো। পরকালকে আমি প্রচণ্ডভাবে বিশ্বাস করি। তাহলে সেই লোকটা কিভাবে এরকম একটা অবৈধ সম্পর্ক বা যেটা সমাজ, যেটা আমাদের ইসলামে কখনো সমর্থন করে না, সেই সম্পর্কে আমি জড়িয়ে যাব বলেন? মানুষ শুধু নেগেটিভ জিনিসটা নিয়ে বেশি সমালোচনা করে, আর একটা ভুল করলে সেটা নিয়ে অনেক মাথায় তোলে। কিন্তু এই ভুলের কারণে যে একটা মানুষের কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে, সেটা নিয়ে কখনো ভাবেই না। আমি এত কিছু করেছি মানুষের জন্যে, মানুষের কল্যাণের জন্যে, এবং টিকটক ছেড়ে ভালো কিছু করার ট্রাই করছি, কিন্তু আপনারা এটাতে বিশ্বাস করে নিয়েছেন আমি স্যান্ডির সাথে সম্পর্ক আমার এরকম, আমার ক্যারেক্টারও এরকম। বিশ্বাস করেন, স্যান্ডি যখন আমাকে ইনভাইট করেছিল প্রথমত, তখন তারা হচ্ছে জুস খেয়েছে, অনেক কিছু খেয়েছিল। তারপর হচ্ছে আমিও সেই জুসটা খাই।
খাওয়ার পর আর কি একটু ঘুম ঘুম ভাব হলো। সে দুষ্টামি করতেছে, গান বাজনা বাজাইতেছে, তারপর দুষ্টামি করে আমার সাথে ঠোঁটের সাথে কিচ করে একটা ছবি তুলেছে। ছবি তোলার পর আর কি আমি দেখেছিলাম এই ছবিটা সে তুলেছে। তারপর আমি তাকে বোঝালাম যে দেখো, তুমি যে দুষ্টামি করে ছবিটা তুলছো, পরে কিন্তু আমার কেরিয়ার ভিতরে অনেক ধরনের নেগেটিভ একটা ইফেক্ট আসবে। সে আমাকে বলল যে কিছু হবে না। তারপর আমি জোর করে ছবিটা ডিলিট করে ফেললাম, সেও বলছে ডিলিট করে ফেলছে। কিন্তু এই ছবিটা যে এইভাবে ভাইরাল হয়ে যাবে আমি কখনো ভাবিনি। প্রমিস, গড প্রমিস, আমি মোটো এরকম না। আর যদি আপনারা বিশ্বাস না করেন না, তাহলে মনে হয় আমি আর আপনাদের মাঝে আসবো না, আর কখনো ফিরে নাও আসতে পারি। মেনে নিলাম আমি ভুল করেছি। আমার উচিত হয় না মানে একটা মানুষের সাথে এত মিশা, এত চলাফেরা করা, যার বিনিময় প্রতিদান পেয়েছি আমি। তারপর এখন মানুষও হয়তোবা আমাকে রাস্তায় দেখলে আবার আগের মতো হাসাহাসি করবে, আগের মতো বলবে যে ওই যে দেখো ওই ছেলেটা, তার টিকটকের স্বভাব যায়নি। জানি এটা একটা ইসলামিক কান্ট্রি, আর হচ্ছে আমিও একজন মুসলিম পরিবারের ছেলে। আমার উচিত হয় নাই যে এতটা বেশি মাতামাতি করা বা হচ্ছে বেশি করে এসব রং তামাশায় মিলে ইয়ে করা। আসলে আমি ভুলে গিয়েছিলাম যে আমি কি টাইপের ভিডিও বানাই এবং হচ্ছে মানুষের জন্য কাজ করি। আমি যদি ভুল করে থাকি আপনারা কি আমাকে ক্ষমা করবেন না? আমাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি জানি আপনারা আমাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন, কিন্তু আমার ফ্যামিলি মনে হয় আর আগের মতো আমাকে ভালোবাসবে না, সম্মান করবে না। আর বন্ধু বান্ধবরা তো আছেই, সারাক্ষণ এসব নিয়ে মজা করবে, তামাশা করবে। আমার কেরিয়ারটা যে এরকম ভাবে একটা ইফেক্ট পড়বে